হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং। আই হোপ যে যেখানে আছো সুস্থ আছো, খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল মাম্মামকে ফ্রেশ করে তৈরি করে গুছিয়ে দিয়েছি। ও এখন যাবে পাপার সঙ্গে বাজার করতে। মাম্মাম ফোনের সামনে বসে ও ওর দাদাকে একটু বলছিল, দাদা গুড মর্নিং, কেমন আছো। তাই সেটা আমি ওর দাদাকে ভিডিও কলে দেখাচ্ছি। আর ওর পাপা ও বাজারে যাবে এক্ষুনি। বাজার করে আনলেই তবে আমি রান্নাঘরে যাব রান্না করতে। তো বাজার থেকে কি সবজি নিয়ে এসছো? কাঁকরোল, বেগুন, কালো বেগুন, ইলিশ মাছ কই? কুঁদরি, পটল আর করলা। চলো তবে রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে গিয়ে রান্নাবান্না কিছুটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে মা বাটিয়েছিল একটা তাল, আর সেটাই জামাইয়ের জন্য বড়া বানাচ্ছি। আর তালের ব্যাটারটা মাখিয়ে রেখেছি, সেটা কতটা ফ্লাপি হয়েছে একটু দেখো। বাবলসগুলো এরকম ফেটে ফেটে যাচ্ছে, ভেতরে বাবলস হয়ে গেছে। আর সেগুলোকে এখন বুড়ো তেলে আমি এখন বানাচ্ছি বড়া। এটা আমার সেকেন্ড টাইম বড়া বানানো। ফার্স্ট টাইম আমি বড়া বানিয়েছিলাম, সেটাও খেতে খুব সুন্দর হয়েছিল। আর আজকেরটা জানি না কেমন হবে। প্রথম দিন আমি যেদিন বড়া বানিয়েছিলাম তালের, সেদিন কিন্তু আমি ইউটিউব দেখে বানিয়েছিলাম। আর আজ আমি মন থেকে বানাচ্ছি, কিছুটা মনে আছে সেখান থেকেই বানাচ্ছি। যাই হোক, কি সুন্দর ফুলেছে সেটা একটু দেখো। মনে হচ্ছে আমি কালো জাম মানে মিষ্টিগুলো ভাজছি, এরকম ফুলে ফুলে উঠেছে। আমার এই তেলের ভেতরে এগুলো নাড়তে বেশ মজাই লাগছে। আর এটা কিন্তু একদম অল্প আছে, সুন্দর করে অনেক সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, তবেই কিন্তু ভেতরে আর বাইরে সমপরিমাণে ভাজা হবে, তবেই কিন্তু খেতে টেস্ট হবে। এইসব কাজ করতে গেলে কিন্তু অনেকটা পরিমাণ ধৈর্য লাগে। হ্যাঁ, আমি বড়া বানাচ্ছি আর বাড়ির সকল সদস্যরা আমার বড়া বানানোগুলো দেখছে। পিহুর পাপা অফিসে গেলে বেশিরভাগ দিন আমি বাড়ির থেকে লাঞ্চটা রেডি করে দিই। তবে আজকেও লাঞ্চটা রেডি করে দিয়েছি। আজ দিয়েছি ভাত, পনির, আলু, পটল, এগুলোর একটা নিরামিষ তরকারি, কাঁকরোল ভাজি, কুমড়ো ভাজি আর বেগুন ভাজি। আর তার সঙ্গে আমাদের বাড়িতে নিজেদের খাওয়ার জন্য রান্না করেছিলাম বিনস ভাজি। আর এই যে হচ্ছে ওর টিফিন বক্সে আমি সব খাবারগুলো সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর কালকে রাত্রে যে তালের বড়াগুলো বানিয়েছিলাম ওর জন্য বড় একটা টিফিন বক্স ভরে আমি সাজিয়ে দিয়েছি, অফিসে গিয়ে খাবে। আর অফিসে যাওয়ার আগে পাপার এটা মাস্ট, এই কাজটা অবশ্যই করতে হবে। আর আমি বেরিয়ে গেছি ওকে এগিয়ে দিতে আসার জন্য। আমাদের দত্তফুলিয়ার মাছ বাজারে এত দুর্গন্ধ, সকাল সকাল পেট খারাপ হয়ে যায় গন্ধটা নাকে আসলে, কী যে বাজে লাগে। স্ট্যান্ডে পার্থকে ছেড়ে আমি যাব একটু মাছ বাজারে, মাম্মামের জন্য কিছু মাছ কিনে নিয়ে যাব। ও মাছ ছাড়া একদমই ভাত খেতে পারে না। খুব তাড়াতাড়ি করে বাজার থেকে আমি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে চলে এসে কালকে যেহেতু কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলো নাড়তে এসে দেখছি গত কদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার কারণে গাছের আমড়াগুলো প্রচণ্ড বড় হয়ে গেছে। আর আমি দেখছিলাম আমড়ার গায়ে একটা স্পট পড়ে গেছে। আমড়াগুলো সবুজ হয়, সেগুলো এখন হয়ে গেছে কালো। আর গাছের টবে লাগানো, ছাদের টবে লাগানো হয়েছিল ফুল গাছ, ফুলগুলো ফুটেছে পিঙ্ক কালার, কী ভালো লাগছে দেখতে। এই কাঠমালটি গাছটা কিন্তু আমাদের মায়াপুর থেকে আনা হয়েছিল। আর এই ধুত্রা ফুল গাছটা কালকে যেহেতু সোমবার, এটা কালকে ফুটবে আর কাল এটাকে দিয়ে পুজো করা হবে। ভালো হলো যেহেতু নিজেদেরই ছাদ বাগানে একটা ধুত্রা ফুল ফুটেছে, কাল সোমবার ভোলেনাথের পুজো করব। আর অন্য কোথাও লোকের বাড়িতে যেতে হবে না ফুল তোলার জন্য। ছাদের ওপর এখন হালকা মৃদু বাতাস বইছে, খুব ভালো লাগছে। সকাল সকাল এত সুন্দর ঠান্ডা হাওয়া আর হালকা হালকা রোদ পড়েছে, খুব ভালোই লাগছে। পার্থকে দিয়ে এসে মাঝবার থেকে এসেছি, এই কারণে ফুলগুলো এখন আর তুলব না, একবারে স্নান করার পরে এসে ছাদের থেকে ফুলগুলো তুলে নিয়ে যাব। আর কমলা লেবুগুলোও অনেক বড় হয়ে গেছে। যাই হোক, দুঃখের বিষয় কমলা লেবুগুলো এখন খাওয়া যায় না, খুবই টক। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।